এটা গত 1 মাস আগের ভিডিও। নানা কারণে এটা আমি শেয়ার করে উঠতে পারিনি। মানে কারণ বলতে গেলে কিছুই নয়, আমার ল্যাদ খাওয়া, আমার ক্লান্তি, আমার ঘুমন্ত দেহ, ব্যাস এইসবই কারণে করে উঠতে পারিনি। যাই হোক, করতে বসলে ল্যাদ লাগতো, আর জানি তো আমার ভয়েসটা কেমন, শুনতে একদম বেকার লাগে, সেজন্য দিতে ইচ্ছাও করতো না। কিন্তু যাই হোক, করে রেখেছিলাম দেবো বলে, তো ভাবলাম দিয়ে দিই। তো আমি একটা দিদার বাড়ি এমন ধরনের অনেক আলপনা করেছিলাম, তবুও বিনা পয়সায়। যাই হোক, তো তিনি আমাকে বলেন যে ওনাদের পাড়ায় ক্লাবে, ওনাদের পাড়ায় যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবে নাকি প্রতি বছর দুর্গা ঠাকুর ওঠে, এছাড়াও নাকি কালী, লক্ষ্মী, হেন তেন মানে যত ধরনের পুজো হয় বাঙালিদের সবই ওঠে, মানে হয় ওখানে আর কি। সেখানে আলপনা দিতে হবে। আমি ভেবেছিলাম মানে যেমন ঘরে হয় খড়ি মাটি দিয়ে, সেরকমই দিতে হবে। যদিও ওনাদের বাড়ি যে আলপনাগুলো দিয়েছিলাম সব কটাই ফেব্রিক কালারই ছিল। তো উনি ওনার পুজো 2 মাস আগে থেকেই বলে রেখেছিলেন আমাকে। পরে আবার পঞ্চমীর 1 সপ্তাহ আগেও বলেছিলেন ফোন করে যে আসবি, এরকম আলপনা দিতে হবে। তখন কিন্তু বলেনি যে খড়ি মাটির বা এমনি ফেব্রিক কালারের কী হবে, সেটা বলেনি আমাকে। তো সেটা আমি পরেই জানতে পেরেছি, সেটা তোমাদেরকেও জানাবো। তারপর আর কি ভেবেছিলাম হবে পঞ্চমী, চতুর্থী, তৃতীয়া এসব দিনেই হওয়ার কথা ছিল, বলেছিল এই 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিনে হবে। কিন্তু ভাগ্য এতই ভালো যে ওই দিদুনের শরীরটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম আর হবে না, কাজটা ক্যান্সেল হয়ে গেল। তারপর আর কি দেখে দেখে ষষ্ঠীর দিন, আর দিনই উনি খুঁজে পেলেন না, দেখে দেখে ষষ্ঠীর দিন, ওই দিনকে আমার একটা মেহেন্দির অর্ডার ছিল, মানে মেহেন্দি করতে যাওয়ার। যাই হোক, তবু উনি সকালবেলা ফোন করেনি, করেছে 11টার সময়, মানে 11টা নাগাদ ফোন করে বলছে যে তুই চলে। আমি বলছিলাম যে আমি যেতে পারবো না, আমার কাজ রয়েছে। তো উনি বললো দেখ আমার তো শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি তোর সাথে যোগাযোগ করতে পারিনি, তুই যা করে হোক তুই চলে আয়, তুই রং টং কিনে নিয়ে চলে আয়, যা রং কেনার রয়েছে, মানে উনি বলে দিয়েছিলেন কী কী কালার কিনতে হবে না কিনতে হবে, রং তুলেই নতুন সব কিনে নিয়ে চলে আয়, যা বিল হবে আমি তো দিয়ে দেবো, গাড়ি খরচা সব দিয়ে দেবো, তুই চলে আমি। তো আমি ভাবলাম ঠিক আছে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে যা পারবো তাই করে দেবো। কিন্তু তা উনি বললো ঠিক আছে, অসুবিধা নেই, তুই চলে আয়। তারপর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টোটাল মানে সব কেনার পরে 800 থেকে 850 মতো খরচা হয়েছিল। তা যাই হোক, সেই বিলটা উনি আমাকে পে করে দিয়েছিল সঙ্গে সঙ্গে। তো বাকি কত পেয়েছি না পেয়েছি সেটা পরে বলছি। যাই হোক, ওখানে গিয়ে সেই বাচ্চারা প্রথমে ধরেছে, মানে কাজ করতে বসতেই আমার 1:30টা বেজে গিয়েছে। তো আর কি বাচ্চারা ধরেছে যে দিদি আমি করে দেবো করে দেবো করে দেবো, কী হেল্প করবো। আমি তো ওকে বলতেই পারছি না যে কোনো হেল্প করতে হবে না বাবু, তোমরা একটু সরে বসো, আমি একটু তাড়াতাড়ি করিনি, আমার একটু তাড়া রয়েছে। কিন্তু বাচ্চাদের তো আর বলা যায় না। যাই হোক, কিছুক্ষণ পরে তাদের মা এসে নিয়ে চলে গিয়েছিল। এই ভিডিওটা করেছে আমার মা, ঠিক আছে। আমার হাতে এতটাই রং লেগেছিলো যে আমি মোবাইলে হাত দিতে পারছিলাম না। আমার মা ভিডিও করতে পারে না, যদিও অনেকটাই চেষ্টা করেছে ভিডিও করে দেওয়ার। যাই হোক, ভালোই করেছে, বারবার এদিক ওদিক ঘুরিয়ে ফেলছিল। তো আমি কাজটা 4টের মধ্যে কমপ্লিট করে তারপর একটু লাঞ্চ সেরে সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মেহেন্দি করতে। সেখানে গিয়ে আর এক কাণ্ড, সে ষষ্ঠীর সময় গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না, সে তো অবস্থা ভীষণই খারাপ। মানে ওখানে 6টার সময় যাওয়ার কথা, আমি সেই বাড়ি পৌঁছেছি 8:30 9টার দিকে। তাহলে ভাবো আমার কতটা লেট হয়েছে। 8:30 9টার দিকে বলতে গেলে, হ্যাঁ 9:30 দিকে। আমি আধ ঘন্টার মধ্যে মেহেন্দি শেষ। সেখান থেকে আবার 10:30টার সময় রাত্রেবেলায় চলে গিয়েছিলাম আবার ঢাকুরিয়ায়, কারণ আরেকটা কাজ বাকি ছিল। তো সেই আলপনাটাই আবার দিতে গিয়েছিলাম। তারপর রাত 12:30টার ট্রেনে আমরা বাড়ি ফিরি, মানে 12:30 বলতে গেলে যেটা 12:08 ঢোকে। তো এক একটা আলপনায় আমি 500 থেকে 600 টাকা করে নিয়েছিলাম। আর মেহেন্দির ভিডিওটা আমি পরে আপলোড করে দেবো। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। আর এমন ভিডিও যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অবশ্যই এটা জানাতে ভুলো না যে আমি টোটাল কত টাকা চার্জ করেছি আলপনাগুলো করতে, ঠিক আছে। টাটা বাই, আজ এই অবধি।